ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্বের কাহিনী আমরা সকলেই জানি, কিন্তু লক্ষ্মীবাঈয়ের জন্মেরও প্রায় ৩০০ বছর আগে এসেছিলেন ভবশঙ্করী দেবী। তাকে চেনেন? আজ থেকে প্রায় ৫০০ বছর আগেকার কথা। ভারতের সম্রাট তখন আকবর। বাংলায় মুঘল ও পাঠানদের মধ্যে সমানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, কার দখলে থাকবে বাংলা। ভবশঙ্করী দেবীর পিতা ছিলেন সেই সময়কার একজন ব্রাহ্মণ ভূস্বামী। এর ফলে অল্প বয়সেই ভবশঙ্করী দেবী তীরধনুক চালানো, তরোয়াল চালানো ও ঘোড়ায় চড়া সবকিছুতেই পারদর্শী হয়ে ওঠেন। মহারাজা রুদ্রনারায়ণের সঙ্গে ভবশঙ্করী দেবীর বিবাহ হয়। মহারাজা রুদ্রনারায়ণ ছিলেন সম্রাট আকবরের বন্ধু, যার ফলে পাঠানরা সব সময় সুযোগ খুঁজত তার রাজ্য আক্রমণ করার। ভবশঙ্করী দেবী ও রুদ্রনারায়ণের একমাত্র পুত্রের জন্মের কয়েকদিনের মধ্যেই মহারাজা রুদ্রনারায়ণের মৃত্যু হয়। গোটা রাজ্যে নেমে আসে ভয় এবং দুঃখের ছায়া। এই সময় পাঠানদের নেতা ওসমান ঠিক করলেন এই সুযোগ রাজ্য আক্রমণ করে রাজ্য ও রানী দুজনকেই অধিকার করার। স্বামীর মৃত্যুর পর থেকে রানী শিব মন্দিরে বসবাস শুরু করেন। এই খবর পাওয়ার পর ওসমান রাতের অন্ধকারে সন্ন্যাসীর ছদ্মবেশে ৩ জন গুপ্তচরকে পাঠান রানীকে অপহরণ করে নিয়ে আসার জন্য, কিন্তু তারা ভুল করেছিল। কোনো মতে মৃত্যুর হাত থেকে বেঁচে সেদিন ওই ৩ জন ভয়ে পালিয়েছিল। তবে কয়েকদিন পরেই জানতে পারা যায় পাঠানরা রাজ্য ঘিরে ফেলেছে, অর্থাৎ এবার যুদ্ধ হবে। ভবশঙ্করী দেবী বুঝতে পারেন ধর্ম ও রাজ্য দুটোই রক্ষার দায়িত্ব এখন তার ওপরে। এরপর ভবশঙ্করী দেবী টানা ২ দিন দেবী রায়বল্লভীর উদ্দেশ্যে যজ্ঞ করেন এবং দেবীর কাছে প্রার্থনা করেন কেউ যেন তাকে এই যুদ্ধে হারাতে না পারে। বলা হয় যজ্ঞের শেষে দুর্গের কাছে একটি দিঘি থেকে সেদিন একটি তলোয়ার ভেসে ওঠে, যেটি রানী যুদ্ধে ব্যবহার করেছিলেন। রাতের অন্ধকারে পাঠানদের আক্রমণ শুরু হয় আমতার থেকে। রানীর সাথে রাজ্যের পুরুষসহ বহু নারী সাদা পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধে নেমেছিল। পাঠানরা এত সংখ্যায় প্রতিপক্ষ দেখে অবাক হয়ে যায়। বাঙালিদের এত সাহস! পাঠান সৈন্য ভাবতেও পারেনি যে তাদের এইভাবে পরাজিত হতে হবে। সেদিন বহু পাঠান সৈন্য মারা যায় এবং স্বয়ং ওসমান উড়িষ্যায় পালিয়ে যায়। মুঘল সম্রাট আকবরের সম্মানও রানী রক্ষা করেন। আকবর স্বয়ং মানসিংহকে পাঠায় রানীর কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে। চুক্তি হয় রানীর রাজ্যের ওপর মুঘলরা কোনোদিন আক্রমণ করবে না। এই ঘটনার পর ভারতের সম্রাট আকবর বলেন, আজ থেকে সকলে রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী নামে জানবে। ভবশঙ্করীর আরাধ্যা দেবী রায়বল্লভীর পুজো আজও বাংলার বহু স্থানে হয়ে চলেছে। ঝাঁসির রানী বা রানী পদ্মাবতীর মতোই ছিলেন ভবশঙ্করী দেবী, কিন্তু ইতিহাস তাকে ভুলে গেছে। তবে রায়বাঘিনী ননদিনী এই প্রবাদটি কিন্তু বাংলায় আজও প্রচলিত। আপনি কি এই কাহিনীর কথা জানতেন? কমেন্টে অবশ্যই জানান।